ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর অর্ধেকের বেশি অঞ্চল দখল করেছিল। তাহলে নর্থ ইস্টের পাহাড়, বন আর দুর্গম জনপদ তাদের এত অস্বস্তিতে ফেলেছিল কেন? কেন ব্রিটিশরা নর্থ ইস্টকে ভয় পেত? কেন এই অঞ্চলে ঢুকতে গিয়ে তারা বারবার বাধার সম্মুখীন হয়েছে? An empire can conquer land, but controlling people and geography together is far more difficult. সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের ভিডিওতে আমরা দেখব ব্রিটিশরা নর্থ ইস্টকে কেন ভয় পেত, আর এটা কি সত্যি যে তারা নর্থ ইস্টকে ভয় পেত? দ্য ব্রিটিশ অ্যান্ড নর্থ ইস্ট। নর্থ ইস্ট ইন্ডিয়ার ইতিহাসের ব্রিটিশ যুগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অঞ্চলকে ব্রিটিশরা কখনো ভারতের অন্যান্য অংশের মতো সহজভাবে শাসন করতে পারেনি। এখানে এসে তারা বুঝেছিল পাহাড় জয়ের চেয়ে কঠিন হলো মানুষ আর প্রকৃতিকে একসঙ্গে নিয়ন্ত্রণ করা। এই অঞ্চল ব্রিটিশদের কাছে ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশাসনিকভাবে অত্যন্ত জটিল। জিওগ্রাফি। দ্য ফার্স্ট ফিয়ার অফ ব্রিটিশ ইজ জিওগ্রাফি। প্রথম কারণ ছিল ভূগোল। কেননা নর্থ ইস্ট ইন্ডিয়ার একদিকে পাহাড়, অন্যদিকে নদী, তার উপর জঙ্গল, খাড়া ঢাল, সরু পথ আর দ্রুত বদলানো আবহাওয়া। ব্রিটিশ সেনা বা প্রশাসনের চোখে এটি ছিল অত্যন্ত অস্বস্তিকর ভূখণ্ড। সমতল ভূমিতে যেখানে রাস্তা বানিয়ে ক্যান্টনমেন্ট গড়ে কর আদায় করে শাসন চালানো সহজ, পাহাড়ি অঞ্চলে তা একেবারেই কঠিন। যুগাযুগের অভাব, পরিবহন সমস্যা, রোগ ব্যাধি আর প্রাকৃতিক প্রতিবন্ধকতা ব্রিটিশদের বারবার চাপের মধ্যে ফেলত। মাউন্টেন্স ওয়ার নট জাস্ট ব্যারিয়ার্স, দে ওয়ার পলিটিক্যাল অবস্ট্রাকলস। এই জিনিসটাই ছিল ব্রিটিশদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার দ্বিতীয় কারণ ছিল স্থানীয় প্রতিরোধ বা লোকাল রেজিস্ট্যান্স। নর্থ ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন জনগোষ্ঠী এবং রাজ্যের নিজেদের ভূখণ্ড ও স্বায়ত্তশাসন রক্ষার প্রবলভাবে তারা সচেষ্ট ছিল। অহোম, মণিপুর, ত্রিপুরা, নাগা, মিজো, খাসি, জয়ন্তিয়া প্রত্যেকেরই ছিল নিজস্ব শাসন ব্যবস্থা, অভিজ্ঞতা এবং প্রতিরোধের ইতিহাস। ব্রিটিশরা অনেক জায়গায় সরাসরি যুদ্ধ, অভিযান বা পিউনিটেটিভ এক্সপিডিশন চালিয়েছে, কিন্তু এই প্রতিরোধ দেখিয়ে অঞ্চলটি সহজে আত্মসমর্পণ করেনি। এই অনমনীয়তা ব্রিটিশদের কাছে ভয়ঙ্কর ছিল, কারণ তারা জানতো পাহাড়ি সমাজকে নিয়ন্ত্রণ করা মানে কেবল সৈন্য রাখা নয়, বরং স্থানীয় মনস্তত্ত্ব বুঝে শাসন করা। তৃতীয় কারণ ছিল সীমান্তের অনিশ্চয়তা, দ্য ফ্রন্টিয়ার প্রবলেম। নর্থ ইস্ট ছিল তিব্বত, বার্মা, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল। ব্রিটিশ সাম্রাজ্যের কাছে সীমান্ত মানে শুধু ভৌগোলিক সীমা নয়, এটি সামরিক ঝুঁকি, কূটনৈতিক প্রতিযোগিতা আর বাণিজ্যিক সম্ভাবনার প্রশ্ন। এই অঞ্চলের পাহাড়ি পথ দিয়ে বাইরের প্রভাব ঢুকতে পারে, এই আশঙ্কা ব্রিটিশদের সবসময় তাড়া করত। তাই তারা নর্থ ইস্টকে বাফার জোন হিসাবে ভাবত, কিন্তু সেই বাফার জোনই তাদের জন্য অস্থিরতার উৎস হয়ে দাঁড়িয়েছিল। চতুর্থ কারণ ছিল যোগাযোগের দুর্বলতা, কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল। ব্রিটিশ শাসন ব্যবস্থা যেখানে কর, প্রশাসন, রেল ও টেলিগ্রাফের উপর দাঁড়িয়েছিল, সেখানে নর্থ ইস্টে এইসব অবকাঠামো নির্মাণ খুবই কঠিন ছিল। একটি অঞ্চলে শাসন টিকে থাকে তখনই যখন দ্রুত খবর পৌঁছায়, সেনা চলাচল সম্ভব হয় এবং সাপ্লাই লাইন বজায় থাকে। নর্থ ইস্টের ভূপ্রাকৃতি এই তিনটিকে সীমিত করত, ফলে ব্রিটিশদের শাসন ছিল অনিশ্চিত, অনেক ক্ষেত্রে ভগ্ন আর বারবার পুনর্গঠনের প্রয়োজন হতো। পঞ্চম কারণ ছিল লোকাল অটোনমি এর শক্তিশালী ঐতিহ্য। অনেক পাহাড়ি সমাজে ভিলেজ রিপাবলিক, চিফডম, ক্লান সিস্টেম বা কাস্টমারি অথরিটি এর শক্তিশালী উপস্থিতি ছিল। এই কাঠামোগুলোকে বোঝা এবং ভাঙ্গা দুটি ব্রিটিশদের জন্য কঠিন ছিল, কারণ তারা এমন এক ধাঁচের শাসন ব্যবস্থায় অভ্যস্ত ছিল যেখানে কেন্দ্র থেকে নিচে পর্যন্ত নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু নর্থ ইস্টের ক্ষমতা অনেক সময় ছড়িয়েছিল স্থানীয়ভাবে সংগঠিত।
আর সামাজিক বন্ধনের উপর দাঁড়িয়েছিল। এই সমাজকে দমন করা সহজ নয়। আরেকটা বিষয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিয়ার। এখানে ব্রিটিশদের ভয় মানে সবসময় শারীরিক ভয় ছিল না, অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ফিয়ার অর্থাৎ শাসন ধরে রাখতে না পারার ভয়। কারণ একটি অঞ্চলকে যদি পুরোপুরি নিয়ন্ত্রণ করা না যায় তবে তা সাম্রাজ্যের দুর্বলতা হিসাবে দেখা হয়। ব্রিটিশ সাম্রাজ্য নিজেদের শক্তিকে খুব গুরুত্ব দিত, তাই নর্থ ইস্টের প্রতিরোধ দেখা দিলে তারা সেটিকে শুধু স্থানীয় ঘটনা মনে করেনি, সেটিকে ফ্রন্টিয়ার ইনস্টেবিলিটি হিসাবে বিবেচনা করে। লিমিটস অফ মিলিটারি পাওয়ার। একটি গুরুত্বপূর্ণ দিক হলো সামরিক অভিযানের সীমাবদ্ধতা। ব্রিটিশরা অনেক সময় শক্তি প্রয়োগ করেছে, কিন্তু নর্থ ইস্টের অনেক জায়গায় সেই শক্তি স্থায়ী নিয়ন্ত্রণের রূপ নিতে পারেনি। পাহাড়ি অভিযানে সৈন্যদের ক্লান্তি, খাদ্য সংকট, রোগ এবং পথঘাটের সমস্যা প্রকট ছিল, ফলে অনেক এক্সপিডিশন ছিল শাস্তিমূলক, কিন্তু দীর্ঘমেয়াদী শাসন সফল হয়নি। এই ব্যর্থতার অভিজ্ঞতা ব্রিটিশ প্রশাসনে এক ধরনের সতর্কতা তৈরি করেছিল। তারপরে হচ্ছে ল্যাঙ্গুইস্টিক প্রবলেম। ব্রিটিশরা নর্থ ইস্টকে ভয় পেত কিনা তার শব্দের ব্যবহারে বোঝা যায়। দ্য ল্যাঙ্গুয়েজ অফ এম্পায়ার। ব্রিটিশরা নর্থ ইস্টকে ভয় পেত কিনা তার শব্দের ব্যবহারেও বোঝা যায়। তারা অঞ্চলটিকে অফেন ডেসক্রাইব অ্যাজ ব্যাকওয়ার্ড, ফ্রন্টিয়ার, ট্রাইবাল বা এক্সক্লুডেড স্পিচ হিসাবে দেখত। এই ভাষা আসলে এক ধরনের দূরত্ব তৈরি করত। যেখানে তারা পূর্ণাঙ্গ ভারতীয় সমাজ দেখত না, সেখানে তারা নিয়ন্ত্রণযোগ্য বা অদৃশ্য সীমান্তের অঞ্চল দেখত। কিন্তু এই অদৃশ্যতার ভেতরেও ছিল শক্তিশালী প্রতিরোধ, যা তাদের অস্থির করে তুলেছিল। এম্পায়ার অফেন ফিয়ার হোয়াট দে ফেইল টু আন্ডারস্ট্যান্ড। তারপর আসছি ট্রেড অ্যান্ড ইকোনমিক অ্যাংজাইটি। আরেকটি বড় কারণ ছিল ব্যবসা ও বাণিজ্যের অনিশ্চয়তা। নর্থ ইস্ট দিয়ে বার্মা, চীন, তিব্বত আর দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে পথ খুলে যায়। এই পথ যদি অস্থির হয় তাহলে সাম্রাজ্যের বৃহত্তর অর্থনৈতিক পরিকল্পনাও বিঘ্নিত হয়। ব্রিটিশরা চেয়েছিল এই পথগুলি নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু স্থানীয় শক্তি ও প্রকৃতি তা সহজ করেনি। তাই অঞ্চলটি তাদের কাছে একদিকে সম্ভাবনাময়, অন্যদিকে আশঙ্কার কারণ হয়েছিল। ফিয়ার অফ আইডেন্টিটি। উল্লেখযোগ্য বিষয় হলো ব্রিটিশদের ভয় কেবল পাহাড়ি জনগণের যুদ্ধ ক্ষমতা নিয়ে ছিল না, তাদের ভয় ছিল এই অঞ্চলের স্বতন্ত্র পরিচয় নিয়েও। কারণ নর্থ ইস্টের জনগোষ্ঠীর ভাষা, সামাজিক সংগঠন ও রাজনৈতিক স্মৃতি ছিল আলাদা। এখানে একক ভারতীয় মডেল জোর করে চাপানো কঠিন ছিল। ব্রিটিশরা জানতো যেখানে পরিচয় শক্তিশালী সেখানে শাসনও জটিল। এই পরিচয়ভিত্তিক শক্তি তাদের অস্বস্তি বাড়ায়। তারপরে আসছে দ্য বাফার জোন পলিসি। একই সঙ্গে ব্রিটিশরা নর্থ ইস্টকে ভেবেছিল নিরাপত্তার বলয় হিসাবে, অর্থাৎ তারা একে ভারতীয় উপনিবেশের বাইরে চ্যালেঞ্জ কাঠামো হিসাবে ব্যবহার করত। কিন্তু সমস্যা হলো বাফার জোন নিজেই ইনস্টেবিলিটি এর উৎস হয়ে দাঁড়ায়। একটি সীমান্তকে যদি শুধু নিরাপত্তার চোখে দেখা হয় তবে স্থানীয় মানুষকে কেবল অবজেক্ট হিসাবে দেখা হয়। আর এই ঠিক এখানেই সংঘাতের জন্ম হয়, যেটা ব্রিটিশরা উপলব্ধি করেছিল। শেষ পর্যন্ত ব্রিটিশরা নর্থ ইস্টকে নিয়ে ভয় ছিল 3 স্তরের। শেষ পর্যন্ত ব্রিটিশদের নর্থ ইস্টকে নিয়েছিল 3 ধরনের ভয়। প্রথম, ভূগোলের ভয়, কারণ এটি সহজে দখলযোগ্য নয়। দ্বিতীয়, মানুষের ভয়, কারণ স্থানীয় প্রতিরোধ শক্তিশালী। তৃতীয়ত, রাজনৈতিক ভয়, কারণ সীমান্ত এলাকা হিসাবে এটি সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ করতে পারে। এই ভয় থেকেই ব্রিটিশ নীতি তৈরি হয়, আর সেই নীতি নর্থ ইস্টকে দীর্ঘদিন ফ্রন্টিয়ার হিসাবে আটকে রাখে। অর্থাৎ তারা এই অঞ্চলকে পুরোপুরি জিততে পারেনি, আবার পুরোপুরি বুঝতেও পারেনি। আর যেটা বোঝায় না সেটাই অনেক সময় শাসকের কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে। ব্রিটিশরা নর্থ ইস্টকে ভয় পেত মূলত তার ভূগোল, প্রতিরোধ, সীমান্ত অবস্থান আর স্বতন্ত্র রাজনৈতিক সংস্কৃতির কারণে। এই ভয় অঞ্চলটিকে নিয়ন্ত্রণের বদলে আরো জটিল করে তোলে।
আর আজও সেই ইতিহাস নর্থ ইস্টের পরিচয়, রাজনীতি আর স্মৃতিকে গভীর চাপে রাখে। আপনি যদি নর্থ ইস্টের হয়ে থাকেন, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে নর্থ ইস্টের ইতিহাস জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।